কারো কালো চুল পেকে হয়েছে সাদা, কেউ আবার কথাই ভালোভাবে বলতে পারেন না। তাদের তিলে তিলে জমানো টাকা নিয়ে তছরূপের অভিযোগ ধূপগুড়িতে। গত 8 মাস ধরে বন্ধ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বৃদ্ধাশ্রম এলাকার দামবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংক। স্থানীয় মানুষজনেরা কোনোভাবেই দিনমজুরি করে খেটে তাদের টাকা এই ব্যাংকেই জমা করতেন। আমার আপনার মতন সুস্থ সবল ব্যক্তি থেকে শুরু করে হতদরিদ্র কৃষক, এমনকি প্রতিবন্ধীরাও জমা রাখতেন তাদের টাকা এখানেই। জমি বিক্রি থেকে শুরু করে মেয়ে ছেলের বিয়ের জন্য জমায়েত করা অর্থ এই ব্যাংকেই রাখা হতো ভবিষ্যতের কথা ভেবে। সেখানেই নয়, INTTUC অনুমোদিত টোটো ইউনিয়নের সদস্যরাও এই ব্যাংকে খোলা হয়েছিল অ্যাকাউন্ট। আর্থিক তছরূপের থেকে বাদ পড়ে না ভ্যান চালকের স্ত্রী থেকে শুরু করে খোদ ভ্যান চালক নিজেও। কিন্তু কেন আচমকা বন্ধ হয়ে গেল এই ব্যাংক? উত্তর খুঁজতেই উঠে আসলো সিকিউরিটি মানি রাখা নিয়ে চরম গাফিলতির অভিযোগ। আর এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি নামক ব্যাংকের টাকা নয় ছয়ের প্রসঙ্গে শাসক নেতার মুখে সাফাই এমনটাই। এই সমবায় সমিতিগুলো যে কোনো একটা ব্যাংকের সঙ্গে তারা লিঙ্ক করে এই সমবায় সমিতিগুলো চালায়, কিন্তু যেই ব্যাংকের মাধ্যমে চালায় সেখানে একটা সিকিউরিটি মানি রাখার কথা, কিন্তু ব্যাংকেরও গাফিলতি এবং এই সমবায় সমিতি কমিটির যারা থাকে তারা টাকা পয়সা নয় ছয় করার পরিপ্রেক্ষিতে এই সমস্যাগুলো ধূপগুড়িতে অনেক সমবায় সমিতিতে ঘটে যাচ্ছে। তা আমরা এই বিষয়টা আজকে জানতে পারলাম। অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো, ডিএম ম্যাডামের কাছে জানাবো, বিষয়টা পুঙ্খানু তদন্ত করে যারা যারা এর সঙ্গে দায়ী থাকবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে এবং যাদের পয়সা করি যে কৃষকদের নেওয়া হয়েছে তাদেরকে ফিরাই দেওয়ার কিভাবে যায় সেই বিষয়টা ডিএম ম্যাডামকে উদ্যোগ নিতে। তবে এই ব্যাখ্যা মানতে নারাজ শাসক বিরোধী নেতারা। কেননা এই সমবায় সমিতির বড় বড় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গরাই শাসক দলের নেতা। রাজনীতি তো লেগেই রয়েছে সমস্ত কিছুতেই। এইসব রাজনীতি না হয় দূরেই রাখা যাক। এই এক সময় এই ব্যাংকটার প্রতি মানুষের একটা ভালো একটা মনোভাব ছিল যে এটা থেকে আমরা টাকা জমে আমরা কিছু একটা করতে পারি। তো এখানে যে পরিস্থিতির মধ্যে দেখছি, আমাকে রোজানা মানুষেরা বলে যে দাদা আমরা টাকা তুলতে পারছি না, আমাদের টাকা দিচ্ছে না। তো আমি দেখি এখানে যারা কাজ করতেন তারা ধীরে ধীরে দেখি ফুলে ফেঁপে উঠেছে, তাদের বাড়িঘর পাকা হয়েছে, তারা বিল্ডিং তৈরি করছে এখানকারই পয়সা দিয়ে। তো মূলত যে এই যে গরিব মানুষের যে অনেকে এইরকম আছে যারা চিকিৎসার জন্যে কিছু কিছু জিনিস বিক্রি করে এখানে রাখছে, তারপরে ভেলুরে বা অন্য কোনো জায়গায় তারা নিয়ে যাবে। কিন্তু এই যে অমানসিকতা, যে এই যে চোরের সরকার, এই চোরের সরকার এইরকম একটা ভালো প্রতিষ্ঠানকে যেইভাবে জর্জরি মানে মানুষকে ধোঁকা দিয়ে এখন দেখা যাচ্ছে যে মনে হয় এদের কাছে টাকা নেই, টাকাটা এরা হয়তো লোপাট করেছে। তো এদেরকে আন্দোলনমুখী আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আন্দোলন করব, যাতে এই গরিব মানুষেরা এর যে বঞ্চনার শিকার হয়েছে তাদেরকে কিভাবে নিয়ে দেওয়া যায়। আমরা সেইভাবে আমরা রাস্তায় নামবো, যাতে এই গরিব মানুষেরা সঠিক তার বিচার পায়। প্রশ্ন তো উঠছেই, সাধারণ মানুষ কোন অপরাধে এই সমস্যায় ভুগছেন? তবে কি তাদের সমস্যার সুরাহার কোনো পথ নেই? সমস্যা এতটাই 1040 থেকে 7 লক্ষ পর্যন্ত ছুঁয়ে গিয়েছে অসহায় মানুষদের জমানো টাকার পরিমাণটা। এদিকে আবার টোটো ইউনিয়নের 200 জনের অধিক সদস্যের টাকা একত্রে জমা রাখা হয়েছিল এই ব্যাংকের। টাকা ঝুলতে দেখে ব্যাংকে ঝুলছে তালা, যা খোলার নাম নেই গত 8 মাস থেকে। আচ্ছা, আপনাদের ঠিক কি অভিযোগ? আপনাদের কি এখানে অ্যাকাউন্ট ছিল? আমাদের অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট ছিল 3 জনের নামে। আমাদের হচ্ছে টোটো ইউনিয়নের থেকে আমরা এই সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট করেছি। আচ্ছা, মানে টোটো ইউনিয়নের তাও কতজন সদস্য রয়েছে? আমরা মোটামুটি ধরো আমাদের এখানে 200 মতো আর কি। অনেক টোটোওয়ালার ক্ষতি টতি হয়ে যায়, বা কারো বিয়ে লাগলো, কোনো মেয়ের দিতে লাগে, সাহায্য টাহায্য দিতে লাগে, আমরা এই ফান্ড থেকে দিয়ে দিই। আমরা এখানে যেহেতু পাশে আছে যার জন্য আমরা এখানে এই টাকা রাখছি। কিন্তু এখন দেখতেছি টাকা আজকে প্রায় তো 7-8 মাস থেকে বন্ধ, তালা ঝুলানো, টাকাও ওঠাতে পারতেছি না, আর আমরা কিছু করতেও পারতেছি না, খালি আসি আর ঘুরি। আপনাদের কত টাকা ছিল? আমরা মোটামুটি 1 লাখ টাকার মতো ছিল। তো আমরা মোটামুটি ধরো 50,000-এর মতো ওঠাইছি, আরও মোটামুটি 50,000-এর মতো আছে। কার্যত বিপাকে প্রত্যেকেই। এখন যে জমানো অর্থ কিভাবে ফিরে পাবেন চাক্ষুষ করছেন অসহায় এই গ্রাহকেরা। সমবায় ব্যাংকের মূল দুয়ারের তালায় যেন বন্ধ হয়ে গেল এই হতদরিদ্র মানুষগুলোর ভবিষ্যতের স্বপ্নগুলো। মানে এটা ব্যাংক হিসেবেই জানতে হবে? হ্যাঁ, ব্যাংক হিসেবেই জানতাম। আচ্ছা, তারপর কত টাকা জমিয়েছিলেন? তাও 40,000 জমিয়েছিলাম। তারপরে আমি কিছু টাকা তুলেছিলেন?
তুলেছি। এখন কত টাকা আছে? এখন মোটামুটি 16,000 আছে। সেই টাকাটা তুলতে পারছেন না? তুলতে পারছি না, যখনই আসি বন্ধ থাকে। এটা কতদিন থেকে এরকম বন্ধ রেখেছেন? এই বছর 2 বছর তো প্রায় হয়ে গেল। যখন আসতেন কি বলতো তখন? মানে দেখাই হয় না, বন্ধই দেখছি বেশি। বন্ধই রেখেছেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।